লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। এই আবহে সব রাজনৈতিক দলই জোর কদমে প্রচার শুরু করেছে। সূত্রের খবর, আগামী রবিবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বুধবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী রওনা হবেন বলে সূত্রের খবর। সেখানে তার 4টি প্রচার সভা করার কথা রয়েছে। প্রথম দফায় উত্তরবঙ্গের 3টি আসনে ভোট নেওয়া হবে। সেগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। গতবার এই 3টি আসনেই ভরাডুবি হয়েছিল তৃণমূলের। তাই উত্তরবঙ্গের এই 3 আসনের জন্য এবার বাড়তি নজর দিচ্ছে বাংলার শাসক দল। শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতেই আগামী মাসে 4টি প্রচার সভা করবেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, আগামী মাসের 4 এবং 5 তারিখে যথাক্রমে মাল ও জলপাইগুড়ি টাউনে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর 12 তারিখে ধূপগুড়ি এবং 16 তারিখে ডাবগ্রাম ফুলবাড়িতে জনসভা করবেন তিনি। তার আগে 6ই এপ্রিল বালুরঘাট লোকসভার অন্তর্গত তপন বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন তৃণমূল নেত্রী। ওই দিনই রায়গঞ্জের একটি নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপরেই নির্বাচনী প্রচার করতে জঙ্গলমহলে যাবেন মুখ্যমন্ত্রী। আগামী 7ই এপ্রিল পুরুলিয়াতে জনসভা করবেন তিনি। এছাড়া বাঁকুড়া ও ঝাড়গ্রামেও নির্বাচনী সভা করার কথা রয়েছে তার। তবে তার সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে সূত্রের খবর। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছিল তৃণমূলের। উত্তরবঙ্গে 8টি আসনের মধ্যে 7টি গিয়েছিল বিজেপির ঝুলিতে, অন্যদিকে 1টি আসন পায় কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল তৃণমূলকে। এই পরিস্থিতিতে এবার উত্তরবঙ্গকে পাখির চোখ করে এখন থেকে নির্বাচনী প্রচারে ঝাঁপাতে চাইছে তৃণমূল নেতৃত্ব। এর সুফল লোকসভা ভোটে মেলে কিনা সেটাই এখন দেখার। রাজা সাহা এবং খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।